একটা কথা, একটা লোক দাঁড়িয়ে আছে ইন্টারভিউ করবার ফাইজলামি করতেছে। তোমার কোন বালের মোবাইল এটা? হ্যাঁ, তুমি কোথাকার কোন চ্যানেল ফাইজলামি করো? ওইখানে নিচে একটা প্রায় ভুড়ি বের করে দিব। কি আরে বলুন কি? তোমার কোন বালের মোবাইল এটা? হ্যাঁ, সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। একটা প্রায় ভুড়ি বের করে দিব। চুপ, এক থাপ্পড় তো সব দাঁত ফালায় দেবো। সুমা ইসলাম ওরফে নগ্ন সাংবাদিক। বিগত বছরগুলোতে যেসব গণমাধ্যম কর্মীরা শেখ হাসিনার পা চেটেছে, তাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্টভাবে হাসিনার দালালি করেছে এই সুমা ইসলাম। তার নগ্নতা কলকাতার জোকার সাংবাদিককেও হার মানায়। চ্যানেল আইয়ের টু দা পয়েন্টে অতিথিদের এনে বিশ্রীভাবে অপমান করতেন এই নগ্ন সুমা। আপনাদের কাছে আমাকে কথাই বলতে দেন না। কথা বললে তো বিপ্লব বড়ুয়াকে কথা বলছে, ততক্ষণ আপনি চুপ ছিলেন। সংবাদ সংগ্রহ করতে গিয়ে অন্য সাংবাদিকদের সাথে অসভ্য আচরণ, বিশ্রীভাবে গালাগালি করতেন এই মহিলা। তার এরকম আচরণ দেখে মনে হবে তিনি অনেকটা সময় নিষিদ্ধ পল্লীতে কাটিয়েছেন। অতিথিদের সাথে কথা বলার সময় তিনি এতটা উত্তেজিত হন যে উত্তেজনার চোটে ওনার স্বপ্ন দুষ্ণা হয়ে যায়। অতিথিদের কথা পর্যন্ত বলতে দেন না এই নগ্ন সাংবাদিক। একবার হিরো আলমের সংবাদ সম্মেলনে আনন্দ টিভির সাংবাদিককে বিশ্রীভাবে গালাগালি করেন এই মহিলা। এই কথা যদি আরেকবার তুমি মুখে আনো না, তোমার ওই মুখে আমি ঝামা ঘষা দিব। এছাড়াও সুমা ইসলামের বিশাল বড় হাত রয়েছে সাংবাদিক মহলে। যে কোনো নির্বাচন এলে প্রার্থীদের কাছ থেকে টাকা খেয়ে তাদের পক্ষে মিডিয়াতে ইতিবাচক প্রচারণা চালান, অনেক সময় ভোটও চান এই লুবিনারি। বলেন কি? মজা নেই আ রাহা হ্যায়। নোয়াখালীতে কাদের মির্জার মিডিয়া কভারেজের জন্য বড় অঙ্কের টাকা খেয়েছিলেন এই সুমা। পরে টাকা নিয়েও কাজ করেননি তিনি। হইলো এটা? আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? মানে কি বলবো, যাই হোক। এ কথা সংবাদ সম্মেলনে স্বয়ং কাদের মির্জা বলেছেন। নির্বাচনের সময় কাদের মির্জার পা ধরেও পর্যন্ত সালাম করেছেন এই সাংঘাতিক মহিলা। এভাবে যার তার কাছ থেকে টাকা খেয়ে প্রচারণা চালাতেন এই নগ্ন সাংবাদিক। এদের উলঙ্গ দালালির কারণেই হাসিনার মতো জালিম এই 15 বছরে অসংখ্য গণহত্যা ঘটিয়েছে, অথচ তারাই এখনো অত্যন্ত দক্ষতার সাথে সাংবাদিকতা করে যাচ্ছে এবং অত্যন্ত সুকৌশলে তাদের হাসু আম্মুর উলঙ্গতামি করে যাচ্ছে।